আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি যে তিনি আমাদের রিজিক দাতা। আমাদের এই ঈমান আছে যে তিনি আমাদেরকে রিজিক দান করেন। ঈমান হচ্ছে মুখে বলা এবং অন্তরে স্বীকার করা। আমরা মুখেতে বলি যে তিনি আমাদের রিজিক দাতা, তার নাম রাজ্জাক, কিন্তু আমরা তাকে অন্তর থেকে বিশ্বাস করি? প্রতিটা মুহূর্তে আমরা চাকরি যাওয়ার ভয়, এটা হারিয়ে ফেলার ভয়, আমি কি কালকে চলতে পারবো, আমি কি করব, আমার এটা লাগবে ওইটা লাগবে, বিভিন্নভাবে আমরা চিন্তায় পড়ে থাকি। আমাদের কি কথা এবং কাজের মধ্যে মিল আছে? আসলে কি আমরা আল্লাহকে রিজিকদাতা হিসেবে কবুল করেছি? আমাদের অন্তর কি সেটা কবুল করেছে যা আমরা মুখে বলেছি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারার 268 নম্বর আয়াতে, শয়তান তোমাদেরকে অবাক অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেয়। শয়তানের কাজ হচ্ছে আপনাকে ভয় দেখানো অভাব অনটন দিয়ে। আপনি যে জিনিস নিয়ে চিন্তিত হচ্ছেন সেই জিনিসটা আল্লাহ আপনার জন্য আপনার জন্মের আগেই ফিক্স করে রেখেছে। হ্যাঁ, আপনার জন্মের আগেই আপনার রিজিক লেখা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো প্রাণীর মৃত্যু হবে না যতক্ষণ না সে তার জন্য নির্ধারিত রিজিক পুরোপুরি গ্রহণ করবে। অতএব আপনি যেটা পুরোপুরি গ্রহণ করবেন আপনার জন্য নির্ধারিত আছে, তার আগে আপনার মৃত্যু হবে না। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং সুন্দর ও বৈধ উপায়ে রিজিক অনুসন্ধান করো। রিজিক আসতে বিলম্ব হওয়ায় যেন তোমাদের আল্লাহের অবাধ্যতার দিকে পরিচালিত না করে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা রিজিকের তালাশে হারাম রাস্তা অবলম্বন করবেন না। হালাল উপায়ে যাই আপনি চেষ্টা করবেন করেন, কারণ আপনার জন্য যা লিখে রাখছে তা পৃথিবীর কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আপনার কপাল থেকে কেড়ে নিতে পারবে না। আর যেটা আপনার কপালে নেই, আশার নেই, তা কখনো কেউ এনে দিতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যদি আল্লাহর উপর সঠিক ও যথাযথভাবে তাওয়াক্কুল ভরসা করতে, তবে তিনি তোমাদের ঠিক সেইভাবে রিজিক দান করতেন যেভাবে পাখিদের দান করেন। তারা সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফিরে। এই ঈমান যদি আপনি আপনার মধ্যে যদি একবার যদি ফিট করতে পারেন, বসাইতে পারেন, তবে আপনার আর কোনো ভয় নেই। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ প্রিয় বান্দাদেরকে বলতে সূরা হুদে আয়াত 6, আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না। আপনি আপনার রিজিক নিয়ে টেনশন করতেছেন, যেটার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে রেখেছে। আর যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি তার আপনার খবরই নেই, আপনার ঈমানের খবরই নেই। ঈমান আপনার উপর, রিজিক আল্লাহর উপর। রিজিকের টেনশন আপনাকে করতে হবে না, আপনার শুধু ঘর থেকে বের হন আর হালাল রাস্তায় হালাল উপায়ে চেষ্টা করুন, শেষ। বাকি আপনার উপর। আল্লাহ আপনাকে আপনার রিজিক দিয়ে দিবে। হ্যাঁ, কখনো আল্লাহ আপনাকে পরীক্ষা করবে কম দিয়ে, কখনো পরীক্ষা করবে বেশি দিয়ে। আপনাকে পরীক্ষার উপর ধৈর্যের মাধ্যমে পরীক্ষার উপর অটল থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।